আজকের দিনে আমি এসিপি স্যারকে অনুরোধ করব আমাদের মঞ্চে এসে যেন দুটো কথা বলেন তিনি। আমি অন ডিউটি আছি, ফলে ধর্ণা মঞ্চের ওপরে যাওয়া অথবা মাইক হাতে নিয়ে কিছু বলা কোনোটাই আমার পক্ষে করা সম্ভব নয়। আমি উর্দি পড়ে আছি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব, কিন্তু মঞ্চের উপর উঠে উর্দির অপমান করতে পারবো না। আই এম সরি। আই এম সো সরি স্যার, আমরা জানতাম না। আপনার জানার কথাও নয়। ইটস ওকে। বাই দ্য ওয়ে, ডক্টর অদিতি রায়চৌধুরী আর শঙ্কর রায়চৌধুরী কোথায়? ওনারা কখন আসবেন? অদিতি ম্যাম আসছেন, তিনি অন দ্য ওয়ে, তিনি যে কোনো মুহূর্তে আমাদের এখানে পৌঁছে যাবেন। আর ডক্টর শঙ্কর রায়চৌধুরী অদিতি ম্যাম এলে তারপরে আসবেন। তিনি আগে এসে কি করবেন? কলেজ যখন খোলা আছে, উনি যখন কলেজের মধ্যেই আছেন, তখন আমরা নিশ্চয়ই তাকে ডেকে নেব। দেখবেন আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট যেন না হয়, কোনো গন্ডগোল না হয়। স্যার, আমরা তো কোনো ঝামেলা ঝঞ্ঝাট করিনি, যারা করেছে তারা এটাকে টিকিয়ে রেখেছে। যদি তারা এই ঝামেলা ঝঞ্ঝাট মেটাতে চান তাহলে মিটবে, তা না হলে আমাদের এই আন্দোলন এইভাবেই চলতে থাকবে। স্যার, বন্ধুরা, যতক্ষণ না ডক্টর অদিতি রায়চৌধুরী এখানে এসে উপস্থিত হচ্ছেন, ততক্ষণ আমি তোমাদের সবাইকে বলবো আমাদের আন্দোলনের গানটা গাওয়ার জন্য। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেঁকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেঁকে। ওই তো অদিতি ম্যাম। ডক্টর অদিতি রায়চৌধুরী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। 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 ডক্টর অদিতি রায়চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ। আফসারের সঙ্গে ওর ওয়াইফের ঝামেলাটা এবার মিটে যাবে বোধহয়। মিটে যাবে, মিটেই তো কাছে দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রী তো দুজনেই একসঙ্গে আসছে, দেখ। আমি আনন্দের সাথে জানাচ্ছি, যার জন্য আমাদের এই আন্দোলন, মানে যাকে ঘিরে আমাদের এই আন্দোলন, আমাদের সেই প্রাণের শক্তি ডক্টর অদিতি রায়চৌধুরী এখন আমাদের সাথে এই মঞ্চে উপস্থিত আছে। তাকে আমরা এই মঞ্চে উপস্থিত করতে পেরেছি। আমি তোমাদের সকলকে বলবো, হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাও। ডক্টর অদিতি রায়চৌধুরী জিন্দাবাদ।
ডক্টর অদিতি রায়চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধুগণ, আমাদের মধ্যে আরো একজন আছেন যাকে ছাড়া আমাদের এই আন্দোলন কখনোই সম্ভব ছিল না। তিনি হচ্ছেন আমাদের আদি স্যার, মানে আদিদেব রায়চৌধুরী। আমি স্যারকে অনুরোধ করব যদি একটু আপনি মঞ্চে আসেন। আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাক, তারপর আমি বাইট দেব। বন্ধুগণ, আমরা আমাদের কলেজ প্রাঙ্গণে সভা ডেকেছি, আর আমরা জানি এখানে উপস্থিত আছেন ডক্টর শঙ্খ রায়চৌধুরী। মাইক্রোফোনের সাহায্যে আমরা ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে মঞ্চে ডেকে নেব। ডক্টর শঙ্খ রায়চৌধুরী, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। আমাদের মঞ্চে এখন ডক্টর অদিতি রায়চৌধুরী আছেন। আমরা জানি আপনার একটি নির্দিষ্ট কাজ আছে, আপনি সেই কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলবেন তত তাড়াতাড়ি আমরা আমাদের আন্দোলন গুটিয়ে ফেলতে পারবো। আপনি যদি আপনার কথা অনুযায়ী কাজ করেন তাহলে কাল থেকে আমাদের কলেজে নিয়মিত ক্লাস শুরু হবে আর লেখাপড়া শুরু হবে। আমরা সকল শিক্ষক শিক্ষিকার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের কলেজে পঠন পাঠনের যে ক্ষতি হচ্ছে তার দায় আমরা সকলে মাথা পেতে নিচ্ছি। তবে এটাও ঠিক, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। স্যার স্যার শেষ পর্যন্ত ওই বিচ্ছু মেয়েটা আপনাকে দিয়ে সরি বলাচ্ছে, এটা ভাবতে আমাদের খুব আশ্চর্য লাগছে স্যার। স্যার আমাদের অন্য কোনো স্যাররা তো আর এলেন না, মনে হয় এই দৃশ্যটা দেখতে চান না বা দেখতে পারবেন না বলেই হয়তো এলেন না, কিন্তু আপনি যখন কথা দিয়েছেন আপনাকে তো। দেখুন, আমি কথা দিয়েছি বৃহত্তর স্বার্থের জন্য। আমার একটা সরি না বলার জন্যে এতগুলো ছেলেমেয়ে লেখাপড়ার ক্ষতি হচ্ছে দিনের পর দিন। এটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। আমি জানি আমি কি করছি, আর আমি এটাও জানি আমি ভবিষ্যতে কি করব। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শঙ্খ রায়চৌধুরী। আমি ডক্টর অদিতি রায়চৌধুরীকে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। আমার প্রিয় ছাত্র বন্ধুরা, শুধু আমার কথা ভেবে আমার সম্মানকে কেন্দ্র করে আমাকে সম্মান দেবে বলে তোমরা যে এতদিন ধরে আন্দোলন করেছো তার জন্য আমার তোমাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তবে এটাও ঠিক, আমি চাইনি শুধুমাত্র আমাকে কেন্দ্র করে তোমরা এই আন্দোলন করো আর কি। আমার আর কিছু বলার নেই। তোমাদের এই উজ্জ্বল মুখগুলো দেখে না আমার নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে, আমার কলেজ জীবনের কথা মনে পড়ছে। সত্যি আমার তোমাদের সবার কাছে বিনীত অনুরোধ, তোমরা খুব মন দিয়ে লেখাপড়া করো, কেমন? তবে চোখ কান খোলা রেখে শুধু লেখাপড়া করলেই হবে না, এই পৃথিবীর চারপাশটাকে দেখতে হবে, জানতে হবে। তোমাদের এই তরুণ চোখে, তোমাদের এই তরুণ মনে যে ভাবনা, তা আমাদের সমাজকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, জানো বাবা। তবে এই আন্দোলনের যে পুরোধা মোহর বসু, ও না আমার কন্যার সম। আমি যেমন তোমাদের মঙ্গল কামনা করি,
আমি ওর জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার ভালোবাসা নিও, হ্যাঁ? চলো 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 পাল্টাই